মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ারসি ফাউন্ডেশন। এখন আমরা চট্টগ্রাম বোর্ডে যে কানেক্টরটি এসেছিল সেই কানেক্টরটি আলোচনা করব। দেখো, সর্বপ্রথমে তোমাকে আগে এই প্যাসেজটিকে সুন্দরভাবে বুঝে পড়ে নিতে হবে। তারপরে তুমি কনটেক্সটটা যখন বুঝে যাবে তখনই তুমি কানেক্টরস গুলোকে চমৎকার ভাবে ব্যবহার করতে পারবে। যেমন দেখো, এখানে কি বলা হচ্ছে, উই ওয়ান্ট সাকসেস, আমরা সফলতা চাই, প্রসপ্যারিটি, সমৃদ্ধি চাই, ইন লাইফ, জীবনে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি, দেখো কানেক্টর হিসাবে একটা অ্যান্ড যুক্ত করে দিতে হবে। অ্যান্ড প্রসপ্যারিটি ইন লাইফ এবং সমৃদ্ধি জীবনে। তার মানে কি, উই ওয়ান্ট সাকসেস, আমরা সফলতা চাই, অ্যান্ড প্রসপ্যারিটি এবং সমৃদ্ধি চাই, ইন লাইফ, জীবনে। উই ডু নট ডু, আমরা করি না, হোয়াট আর নিডেড, যা প্রয়োজন, ইন অ্যাচিভিং দিস, এগুলো অর্জন করতে। তো আমরা এখানে বলতে পারি বাট অথবা হাউএভার। বাট, অর হাউএভার, এই দুইটার যে কোনো একটা কানেক্টর হিসাবে এই জায়গাতে কিন্তু ব্যবহার করা যেতে পারে। বাট অর হাউএভার, উই ডু নট ডু, আমরা করি না, হোয়াট আর নিডেড, যা প্রয়োজন, ইন অ্যাচিভিং দিস, এগুলো অর্জন করতে। উই ওয়ান্ট টু মেক, উই ওয়ান্ট টু মেক, উই ওয়ান্ট, আমরা চাই, টু মেক, তৈরি করতে, আওয়ার লাইফ গ্লোরিয়াস, আমাদের জীবন গৌরবময়। গ্লোরিয়াস মানে হচ্ছে গৌরবময়। এরপরে দেখো কমা দেওয়া আছে, উই মাস্ট ফলো, আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে, সাম রুলস, কিছু নিয়ম কানুন। তাহলে এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর শর্ত জুড়ে দিলে ইফ এর ব্যবহার করতে হবে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। এজন্য আমরা এখানে ইফ ব্যবহার করলাম। এবার মিনিংটা কেমন হচ্ছে, ইফ উই ওয়ান্ট টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস, যদি আমরা আমাদের জীবনকে গৌরবময় করতে চাই, উই মাস্ট ফলো সাম রুলস, আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, উই হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে। হ্যাভ টু, এই স্ট্রাকচারটা হচ্ছে বাধ্য বাধকতার স্ট্রাকচার। উই হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে, ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, আমরা লিস্ট করছি, মানে আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে। তাহলে প্রথম নিয়মটা কি, ফার্স্টলি, প্রথমত, উই হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস, আমাদেরকে পরিশ্রমী হতে হবে। এরপরে কি, উই শুড বি সিনসিয়ার, আমাদেরকে আন্তরিক হতে হবে। উই শুড বি, আমাদের হওয়া উচিত, সিনসিয়ার, আন্তরিক, ইন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কার্যকলাপে বা আমাদের কর্মে। সো আমরা বলতে পারি এখানে কি, তাহলে সেকেন্ডলি, দ্বিতীয়ত, সেকেন্ডলি আমাদেরকে কি হতে হবে, সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড বি সিনসিয়ার, আমাদেরকে আন্তরিক হতে হবে, ইন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কার্যকলাপে। সাম পিপল, কিছু মানুষ, থিঙ্ক দ্যাট, মনে করে যে, গুড লাক ইজ, সৌভাগ্য হলো, অ্যাট দ্য রুট অফ অল অ্যাচিভমেন্টস, সকল অর্জনের মূল, ইন লাইফ, জীবনে। অর্থাৎ কিছু মানুষ শুধু ভাগ্যের উপরে বিশ্বাস করে। ঠিক আছে, সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে যে, গুড লাক ইজ, সৌভাগ্য হলো, অ্যাট দ্য রুট, অ্যাট দ্য রুট মানে কি, যে মূল, অ্যাট দ্য রুট অফ অল অ্যাচিভমেন্টস, সকল অর্জনের মূলে, জীবনে যা কিছু আমরা অর্জন করব তার সবকিছুর মূলে হচ্ছে কি, গুড লাক। অর্থাৎ ভাগ্য ছাড়া এই পৃথিবীতে আর কিছু নাই। ওকে, টু দেম, তাদের কাছে, নাথিং ইজ, কোনো কিছুই হয় না, ফার্দার ফ্রম ট্রুথ দ্যান ইট। ফার্দার ফ্রম ট্রুথ দ্যান ইট মানে এর চাইতে আর কোনো সত্য তাদের কাছে নাই। এর চাইতে আর কোনো সত্য মানে যে তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে সৌভাগ্যবান হতে হবে, এইটাই তারা বিশ্বাস করে। তারা কোনো কাজে বিশ্বাস করে না। সো আমরা এখানে যদি আমরা বলি বাট টু দ্যাম, তবে তাদের কাছে, বাট টু দ্যাম, তাদের কাছে, নাথিং ইজ ফার্দার, কোনো কিছুই মানে আর কোনো কিছুই, ইজ, হলো না, ফার্দার ফ্রম ট্রুথ দ্যান ইট, এর চাইতে আর কোনো কিছুই তাদের কাছে সত্য নেই। এভরি সাকসেস, প্রত্যেকটি সফলতা, ইন লাইফ, জীবনে, ডিপেন্ডস টোটালি অন, সম্পূর্ণরূপে নির্ভর করে, আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কাজের ওপরে। তাহলে আমরা এখানে কি বলতে পারি কানেক্টর হিসাবে, ইনডিড, প্রকৃতপক্ষে, ইনডিড, ইনডিড, প্রকৃতপক্ষে, এভরি সাকসেস, প্রত্যেকটি সফলতা, ইন আওয়ার লাইফ, আর ইন লাইফ, জীবনে, ডিপেন্ডস টোটালি অন, সম্পূর্ণরূপে নির্ভর করে, আওয়ার অ্যাক্টিভিটিস, আমরা যে কাজ করি তার উপরে নির্ভর করে। এরপরে কি বলা হচ্ছে, উই স্পেন্ড টাইম, আমরা সময় ব্যয় করি, ইন আইডলনেস, অলস্যতায়, উই মাস্ট সাফার,
আমাদেরকে কষ্ট পেতে হবে, অর্থাৎ আমাদেরকে ভোগান্তিতে ভুগতে হবে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া হয়েছে যে কি বলা হচ্ছে, ইফ, তুমি যদি এখানে ইফ যুক্ত করো, ইফ উই স্পেন্ড টাইম আইডলনেস, যদি আমরা অলস ভাবে সময় নষ্ট করি, ওই তাহলে উই মাস্ট সাফার, আমাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এরপর কি বলা হচ্ছে, উই শুড বি অনেস্ট, আমাদেরকে সৎ হওয়া উচিত, ইন লাইফ, জীবনে, বিকজ, কারণ, দিস ভার্চু, এই গুণটি, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, গ্রেটলি, ব্যাপকভাবে, টু গেইন আওয়ার গোল, আমাদের লক্ষ্য অর্জন করতে, টু গেইন, অর্জন করতে, আওয়ার গোল, আমাদের লক্ষ্য। সো আমরা এখানে বলতে পারি সো দেয়ারফর হেন্স, মেলা কিছু বলা সম্ভব, এজন্য দেয়ারফর কানেক্টর হিসেবে আমরা যুক্ত করে দিলাম। দেয়ারফর, কাজেই, উই শুড বি অনেস্ট, আমাদেরকে সৎ হতে হবে, ইন লাইফ, জীবনে, বিকজ, কারণ, দিস ভার্চু, এই গুণটি, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, গ্রেটলি, ব্যাপকভাবে, টু গেইন, অর্জন করতে, আওয়ার গোল, আমাদের লক্ষ্য। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য অনলি মেথড টু গেইন এক্সপার্টাইজ ইন ইংলিশ। তুমি যদি অবশ্যই নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে এইভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়ে বুঝতে হবে। আর সেক্ষেত্রে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার তোমাকে 100% সহযোগিতা করবে। বইটি কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।